সাজদাতুস সাহু কিভাবে দিতে হয়? কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তবে আমি টুকে রেখেছি যে সাজদাতুস সাহু দেওয়ার পদ্ধতি কি। সম্মানিত ভাইয়েরা, সাজদাতুস সাহু দেওয়ার 3টা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে 3টাই সহিহ হাদিসে আছে। সাজদায়ে সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি, তখন আমাদেরকে সাজদায়ে সাহু দিতে হয়। পদ্ধতি 3টা। প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন ঠিক সেভাবে, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর 2টি সেজদা, আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা 2টা সেজদা দিবেন। এটাও সেজদায়ে সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। সেজদায়ে সাহুর 3 নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফিরাবেন না। সালাম ফিরানোর আগে আপনি 2টা সেজদা দিবেন, 2টা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন। তো তাহলে আপনার সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে। এই 3টাই সহিহ হাদিসে আছে। মাযহাব নিয়ে প্রশ্ন করেছেন। মাযহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা। আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয়। আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা। খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারেটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না। কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়, ওটার সাথে খাদ মিশাতে হয়। এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কি, ইবনে তাইমিয়ার কল কি, ওনারা কি বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাযহাব কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্ট করে না, আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাহই। আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্নাহ মেনেছো কিনা, মাযহাবের ব্যাপারে জিজ্ঞেস করবেন না। কিন্তু এটা খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার বানানো যায় না। টেস্ট টিউব বেবির কথা বলেছেন, এটাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর স্পার্ম দিয়ে যদি নেওয়া হয় তাহলে জায়েজ হবে। যদি নরমাল পদ্ধতিতে বেবি নিতে পারছে না, স্বামী স্ত্রীর স্পার্ম নিয়ে যদি করা হয় সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ, স্কলাররা মতামত দিয়েছেন। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি, আমরা করব না। ভিতর 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়া যায়, তাহাজ্জুদের পরে পড়বেন। রাতের শেষ সালাতটাকে ভিতর বানাবেন। এই যে আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা,